ক্লিক করে করে আমরা দেখছি 7 বার, তাহলে 7 মাল্টিপ্লাই 500 ডকুমেন্টের জন্য তাকে 3500 বার ক্লিক করা লাগবে। আপনি চিন্তা করতে পারতেছেন, মাউস দিয়ে 3500 বার ক্লিক করতে হবে তাকে বসে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা জানবো ওয়েব স্ক্র্যাপিং বা ওয়েব অটোমেশনের মাধ্যমে আমরা আমাদের প্রফেশনাল লাইফের কাজগুলো কত বেশি ইফেক্টিভ এবং ফাস্টার ওয়েতে করতে পারি, কি পরিমাণে টাইম আমরা সেভ করতে পারি সেটি এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে ব্রেকডাউন করব আমাদেরই একটি ডেভেলপ করা ওয়েব অটোমেশন টুল, যেটি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের জন্য তার রিকোয়ারমেন্ট বেসিসে আমরা ডেভেলপ করেছিলাম, এবং এই টুলটি ডেভেলপ করার ফলে তার দৈনন্দিন জীবনে কাজের যে গতি সেটি কি পরিমাণে বেড়েছে সেই ব্যাপারটিও আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো টুলটি কিভাবে কাজ করে এবং আমাদের ওই ক্লায়েন্টের কোন প্রবলেমের পারপাসে আমরা এই ধরনের সলিউশন চিন্তা করে তার জন্য এই সফটওয়্যারটি আমরা ডেভেলপ করে দিয়েছি। আপনি যদি একজন জব প্রফেশনাল হয়ে থাকেন, অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। একজন নন টেকনিক্যাল পারসন হইলেও আপনার অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত, কেননা এই ধরনের ওয়েব অটোমেশন টুল সম্পর্কে যদি আপনার একটা সম্যক ধারণা থাকে, তাহলে হতেই পারে সামনে এই ধরনের টুল আপনারও প্রয়োজন পড়বে। কারণ আসলে আমরা যে রিপিটেটিভ কাজগুলা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে করি, সাপোজ আমাদের কোনো একটি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় রেগুলারলি আমাদেরকে টিকিট বুকিং করতে হয়, রেগুলারলি আমাদের কোনো একটি ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করতে হয়, তাহলে এই রিপিটেটিভ কাজগুলোকে আমরা ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে অটোমেট করতে পারি। তাহলে আমাদের কাজগুলা অনেক বেশি ইজি হয়ে যায়, আমাদের শত শত ঘন্টা, হাজার হাজার ঘন্টা টাইম সেভ হয়। সো আমরা জানি টাইম সেভ করতে পারলে আমাদের কাজের ইফিসিয়েন্সি অনেক বেশি বাড়বে এবং আমরা অন্যান্য আরো বিভিন্ন কাজে মনোনিবেশ করতে পারবো এবং আমাদের প্রফেশনাল লাইফ অনেক বেশি ইজিয়ার হবে। তো এই ভিডিওতে আমরা একটি প্রজেক্ট ব্রেকডাউন করব এবং জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে কি ধরনের সলিউশনগুলো আসলে বের করে নিয়ে আসা পসিবল। টেকনোলজির এই সহযোগিতায় আমরা আমাদের প্রফেশনাল লাইফে কাজে আরো অগ্রগতি নিয়ে আসতে পারি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি কোন ধরনের সফটওয়্যারটি আমরা ডেভেলপ করেছি এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের ক্লায়েন্টের কি প্রবলেমের আমরা কি ধরনের সলিউশন নিয়ে এসেছি। এখানে একটি গভর্নমেন্টের ওয়েবসাইট eprocure.gov.bd, এই ন্যাশনাল ই গভর্নমেন্ট প্রসিউরমেন্ট পোর্টালে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, তিনি এখানে কাজ করেন, তাকে এখানে রেগুলারলি ডকুমেন্টগুলো আপলোড করতে হয়। তো এই ডকুমেন্টগুলো আপলোড করার জন্য তাকে মূলত হচ্ছে লগ ইন করতে হয়। সো ইউজার আইডি আর পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করে। লগ ইন করার পরে ডক্স থেকে আপলোড ফাইলে এখানে আসার পরে তাকে ফাইল সিলেক্ট করতে হয়। হ্যাঁ, ফাইল সিলেক্ট করে, তো আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ফাইল সিলেক্ট করতে হয়। সাপোজ এই ফাইলটি, এই ফাইল সিলেক্ট করার পরে এরপরে এই যে ফাইলের যে নামে যে অংশটুকু, এই অংশটুকু আবার তাকে কপি করতে হয়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। এখানে আসার পরে তাকে প্রথমে চুজ ফাইলে যাইতে হয়। চুজ ফাইলে যাওয়ার পরে তাকে অবশ্যই এই যে ফাইলের যে নাম, এই অংশটুকু, রিনেম অংশটুকু কপি করতে হয়। এরপরে এইটাতে এটা সিলেক্ট করে দিতে হয়। এরপরে ওই ডেসক্রিপশন ফিল্ডে যেটুকু কপি করছি ওইটুকু এখানে পেস্ট করে দিতে হয়। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার এই ডকুমেন্টটা আপলোড করতে কতক্ষণ সময় লাগলো, কয়টা ক্লিক করা লাগলো। এখানে একটা ক্লিক দেয়া লাগছে, ক্লিক দিয়ে এরপরে এটাকে কপি করা লাগছে। ঠিক আছে, তার মানে 2টা ক্লিক, 3টা ক্লিক, 4টা ক্লিক, 5টা ক্লিক, এরপর এখানে পেস্ট করে 6টা ক্লিক, এখানে আমি আপলোডে ক্লিক করলাম, 7টা ক্লিক। ঠিক আছে, অলরেডি এই ফাইলটা আছে এখানে। হ্যাঁ, এটা এখানে দেখাচ্ছে 7টা ক্লিক। তাহলে 7টা ক্লিক আমার একটা ফাইল আপলোড করার জন্য এখানে দিতে হচ্ছে, এবং 7টা ক্লিক করতে কতক্ষণ টাইম লাগছে আপনি সেটা দেখতে পেলেন। এখন এই 7টা ক্লিক তো শুধু না, প্রতিদিন তাকে এরকম ডকুমেন্ট অন্তত 300-400 এরকম হিউজ পরিমাণে ডকুমেন্ট তাকে রেগুলারলি তার কাজের ভিত্তিতে তাকে আপলোড করতে হয়। তো এই ফুল সিস্টেমটা করার জন্য, এই ফুল যে আপলোডের প্রসেস, এটা করার জন্য তাকে কিন্তু কম্পিউটার স্ক্রিনে সবসময় থাকতে হয় এবং তাকে ধরে ধরে এভাবে করতে হয়। এটা কিন্তু একটা হ্যাসেল কাজ। সো আমরা তার জন্য যে সলিউশনটি করেছি, সেই সলিউশনটি হচ্ছে এরকম। সলিউশনটি মূলত আমরা যে সফটওয়্যারটি এখানে নিয়ে এসেছি, সেই সফটওয়্যারটি যদি আমরা একটু রান করে আপনাদেরকে দেখাই। সফটওয়্যারটি ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা ইউজার ইন্টারফেস, এবং এই ইউজার ইন্টারফেসটা আমরা তৈরি করে দিয়েছি এভাবে যে এখানে একটা কনসোল রেখেছি, যেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট
অথবা যে ইউজার এই সফটওয়্যারটি ইউজ করবে সে যেন খুব সুন্দরভাবে এখানে কনসোলটা দেখতে পারে। এবং এখানে ফোল্ডার সিলেক্ট করা, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপলোড করতে চাই সেই ডকুমেন্টগুলো সিলেক্টের অপশান, এবং এখানে আমাদের কোম্পানির কিছু কপিরাইট কন্টেন্ট এখানে আছে। তো আমি যদি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি তাহলে সিলেক্ট ফোল্ডার থেকে সেই কোন ডকুমেন্টগুলো আপলোড করতে চাই সেই ফোল্ডারটি, ডকুমেন্টগুলো একটি ফোল্ডারে রেখে সেই ফোল্ডারটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবে। হ্যাঁ, তো এই ফোল্ডারের মধ্যে কিছু ডকুমেন্ট আছে আপাতত। এরপরে সে স্টার্ট আপলোডে ক্লিক করলে এরপরে আমাদের ফুল অটোমেশনটা এখন স্টার্ট হবে। হ্যাঁ, তখন এই অটোমেশনটা একটা ব্রাউজার ওপেন করবে। এই তো ব্রাউজারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এটা একটু ছোটো করে নিয়ে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে প্লিজ লগ ইন অ্যান্ড নেভিগেট ডিজায়ার্ড পেজ উইদিন 45 সেকেন্ড। তো 45 সেকেন্ডের মধ্যে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো এই লগ ইন সিস্টেমটা আমরা ম্যানুয়াল রেখেছি, কারণ তাকে বিভিন্ন সময়ে ডিফারেন্ট মেইল দিয়ে এবং তার ডিফারেন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হতে পারে। ঠিক আছে, হতে পারে বা এখানে ম্যানুয়ালি লগ ইনটা সম্পূর্ণ করে ফেলি। তো 45 সেকেন্ডের মধ্যে এটা লগ ইনটা সম্পূর্ণ করে জাস্ট আপলোড ডকুমেন্টে চলে গেলাম এবং এখানে আমাদের মেইন কাজটা এখন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু আমাদের অটোমেশনটি চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু কনসোল দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সাকসেসফুলি আপলোড হয়েছে কোনটা, এই যে চ্যাপ্টার 1 পিডিএফ, তারপর আরও একটা চ্যাপ্টার 11.pdf, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ওখানে 3টা পিডিএফ ছিল, সেই 3টা পিডিএফ এই যে একটা অলরেডি ছিল এর আগে আপলোড করা, সেটা আপলোড হয় নাই, অর্থাৎ যেটা আপলোড হয়ে গেছে সেটা আপলোড হয় নাই, অলরেডি এক্সিস্টিং দেখাচ্ছে। আর বাকি দুইটা, মোট 3টা পিডিএফের মধ্যে বাকি দুইটা কিন্তু এই যে আপলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে। এছাড়া আরও যতগুলো পিডিএফ এখানে দেখতে পাচ্ছেন আপনি, এগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের এই সফটওয়্যারটি ইউজ করে সে তৈরি করেছে, এখানে আপলোড করেছে অলরেডি। তো এখানে এই কনসোল থাকার ফলে সুবিধা হচ্ছে যে এই যে অল ফাইল প্রসিড, সবগুলো ফাইল কমপ্লিট হয়ে গেছে এবং কোন ফাইলটি কোন ডকুমেন্টে আপলোড হচ্ছে এবং সাকসেসফুলি আপলোড হয়ে গেছে সেটুকু এখানে দেখাবে খুব পারফেক্টলি। এখন তার কিন্তু দৈনন্দিন প্রায় 300-400, দৈনন্দিন না মানে রেগুলার বেসিসে তাকে কি প্রায় 300-400 ডকুমেন্ট আপলোড করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুল অটোমেশন সফটওয়্যারটি কীভাবে এটা করছে। যখন এটা রান হচ্ছে তখন সে নিজে থেকেই এটা অটোমেটিক ওপেন করছে, ওপেন করে এরপরে হচ্ছে ফোল্ডার সিলেক্ট করতেছে। ফোল্ডার সিলেক্ট করার পরে যে ফাইল, সেই ফাইলের রিনেম অংশটুকু নিয়ে এখানে বসিয়ে আপলোডে ক্লিক করে দিচ্ছে। এই যে ফুল সিস্টেমটা জাস্ট চোখের পলকে কিন্তু হচ্ছে অটোমেটিক। এখন এটা যদি আপনি 500, 1000, 10,000 পিডিএফও দেন, এই সফটওয়্যারটা অটোমেটিক এভাবে চলতেই থাকবে এবং প্রতিনিয়ত কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করবে আগামী 5-10 বছর, যতদিন সে এই প্রফেশনের সাথে থাকবে, তার যতদিন এই সিস্টেমটা আসলে তাকে এই কাজটি করতে হবে, সে আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু তার এই কাজটা খুব সহজে করে নিতে পারবে। এখন চিন্তা করুন, তার যদি এই সফটওয়্যারে আমি সাপোজ ধরে নিলাম তাকে 500 ডকুমেন্ট আপলোড করতে হয়। তো 500 ডকুমেন্ট যদি তাকে রেগুলার বেসিসে আপলোড করতে হয়, তাহলে 500 ডকুমেন্ট আপলোড করতে গেলে তাকে এক একটা ডকুমেন্ট আপলোড করতে কতবার ক্লিক করা লাগছে, এখানে ক্লিক করে আমরা দেখছি 7 বার। তাহলে 7 × 500 ডকুমেন্টের জন্য তাকে 3500 বার ক্লিক করা লাগবে। আপনি চিন্তা করতে পারতেছেন, মাউস দিয়ে 3500 বার ক্লিক করতে হবে তাকে বসে কী পরিমাণে সময়। এবং এই যে 7 বার ক্লিক করতে আমি যদি ধরি তার সময় লাগছে কত, তার সময় লাগছে 25 সেকেন্ড, কথার কথা যদি 25 সেকেন্ড সময় লাগে তাহলে 3500 থেকে আমরা 87,500 সেকেন্ড। তো এটাকে যদি আমরা আবার 60 দিয়ে ভাগ করি তাহলে কত মিনিট লাগছে তার, 1400। আবারও যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত ঘন্টা সময় তার লাগবে, প্রায় 24 ঘন্টা সময় তার লাগবে। তার মানে পুরা দিন কিন্তু তার এই 500 পিডিএফ আপলোড করতে চলে যাবে। আপনি চিন্তা করতে পারছেন ক্যালকুলেশনটা, পুরা দিন তাকে এই 500 পিডিএফ আপলোড করতে তার সময় চলে যাবে। কিন্তু সে জাস্ট সবগুলো পিডিএফ একটা ফোল্ডারে দিয়ে একটা ক্লিক করে দিবে, এইটুকু করতে হয়তো তার সর্বোচ্চ তার 1 মিনিট সময় লাগবে। লগ ইন করা থেকে শুরু করে এখানে এই পর্যন্ত নিয়ে আসতে তার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এই 1 মিনিটে সে কিন্তু 24 ঘন্টার কাজ সে কিন্তু করে ফেলতে পারতেছে। আপনি জাস্ট একটু চিন্তা করুন। এবং এই কাজটা তাকে রেগুলার করতে হবে, তাহলে তার লাইফ থেকে শত হাজার সময়, হাজার ঘন্টা সময়
তার কিন্তু বেঁচে যাবে। তো এটাই হচ্ছে অটোমেশনের বেনিফিটস। তো অটোমেশন টেকনোলজিগুলা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিয়েছে এবং আমরা আমাদের ক্লায়েন্টের ফ্লেক্স সফটওয়্যার থেকে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তাদের রিকোয়ারমেন্ট বেসিসে কাস্টম অটোমেশন সফটওয়্যারগুলো দীর্ঘদিন ধরে তৈরি করে আসছে। তো এটাই আসলে অটোমেশনের সবচেয়ে বেনিফিট দিক, আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো কীভাবে বাঁচিয়ে দেয়, আমাদের লাইফ সেভিং একটা টেকনোলজি বলে আমাদের কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ওয়েব অটোমেশন এবং ওয়েব স্ক্র্যাপিং সম্পর্কে আপনার একটি ধারণা তৈরি হয়েছে। এখন এই ধরনের ওয়েব অটোমেশন টুল যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই ধরনের অটোমেশন টুলগুলো আমরা ডেভেলপ করে থাকি এবং আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ওয়েব স্ক্র্যাপিং এর সার্ভিস দিয়ে আসছি দীর্ঘদিন যাবত। তো আপনার যদি এই ধরনের কোনো সলিউশনের দরকার হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার যদি কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের প্রয়োজন হয়, কাস্টম সফটওয়্যারের দরকার হয়, ERP HRM সফটওয়্যারগুলো দরকার হয়, অবশ্যই আপনি ফ্লেক্স সফটওয়্যারের সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে একটি বেটার সার্ভিস এবং সাপোর্ট পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।